আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আমি আপনাদের এখন লেগ ইনভেস্টের ভিতরে কি করে কাজ করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে ভিপিএন কানেক্ট করে নিতে হবে। ভিপিএন ছাড়া আসলে এই কাজগুলো হয় না, যেহেতু এগুলা ইউএস থেকে করতে হয়। তো বাংলাদেশ থেকে এগুলো সাপোর্ট করে না। চেঞ্জ সার্ভারে গিয়ে আমরা ইউএস এর যে কোনো একটা ভিপিএন কানেক্ট করাবো। তো জাস্ট আমি যে কোনো একটা দিলাম, ইউএস এর কানেক্টিং হচ্ছে। ওকে, কানেক্ট হয়ে গেছে। তো এখন আমরা যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো। ক্রোম থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি এখন আপনাদের ক্রোম দিয়ে দেখাবো না, আমি আমার পার্সোনাল একটা ব্রাউজার দিয়ে আপনাদের দেখাচ্ছি, যেহেতু একটা ডেমো আপনারা দেখবেন, একটা ডেমো থেকে কাজ করে আপনাদের দেখাবো। তো আমি একটা আমার পার্সোনাল ব্রাউজার ওপেন করে নিচ্ছি। এই ব্রাউজারটার নাম হচ্ছে পফিন ব্রাউজার, আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবেন। আমার কাছে এই ব্রাউজারটা দিয়ে একটু সুবিধা হয়, তো তাই আর কি আমি এটা ইউজ করি। আচ্ছা, আমার আমার ব্রাউজারটা ওপেন হচ্ছে। আমরা এখানে লিখব leginvest.com, leginvest.com and go। তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট অলরেডি করা আছে, তাই আমি এখানে সাইন ইন করব। ওকে, এখন ইমেল অ্যাড্রেস, আমার যে ইমেলটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছিলাম সেই ইমেলটা এখানে দিব। ওকে, ওকে, এখানে আমার পাসওয়ার্ড, সাইন ইন। ওকে, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো দেখতে পাচ্ছেন আমার 36 সেন্টস মানে $36 আর্নিং করা আছে। তো আমরা যেহেতু ট্যাক্সকে কাজ করব, সময় না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। দেখুন, এগুলোতে সবগুলোতে কিন্তু কাজ হবে না। এই দেখুন, এখানে লেখা আছে 1.31। এই 1.31 যেগুলোতে লেখা আছে শুধু ওইগুলোতে আপনারা অ্যাকসেপ্ট করবেন, তাছাড়া কিন্তু কাজ হবে না। অ্যাকসেপ্ট করার পর এরকম আসবে, তোমার ফার্স্ট নেম যে কোনো একটা দিলেই হবে। আমি এটা এক্সাম্পল দেখাচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম। যে কোনো একটা নাম আপনারা ইউজ করতে পারেন। এখানে লাস্ট নেম, মানে দুইটা নাম ইউজ করবেন, উপরে একটা নিচে একটা। এখানে জিপ কোডের ক্ষেত্রে আপনারা প্রথমে 100 লিখে নেবেন, তারপরে 2 ডিজিটের যে কোনো সংখ্যা দিবেন, হয়ে যাবে। 5 ডিজিটের সংখ্যা হলেই ওকে। তারপর কন্টিনিউ। অ্যাড্রেস, এখানে যেহেতু আমি ইউএস থেকে কাজ করছি, তাই এখানে ইউএস এর একটা সিটি নাম দিতে হবে। আমি ক্যালিফোর্নিয়া দিলাম, ক্যালিফোর্নিয়া ইউএস, সিটি ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া, স্টেটও ক্যালিফোর্নিয়া। এখানে দেখেন, এখান থেকে যে কোনো একটা দিলে কিন্তু হবে না, আপনি ক্যালিফোর্নিয়া দিয়েছেন, ক্যালিফোর্নিয়া দিতে হবে। নিউ ইয়র্ক দিলে নিউ ইয়র্কে দিতে হবে। এখানে একটা ইমেল দিতে হবে। একটা ইমেল দিয়ে দুইবার আপনি এই সার্ভারে কাজ করতে পারবেন, তারপরে ওই ইমেল দিয়ে কিন্তু আর কাজ হবে না, এটা মাথায় রাখবেন। আর যদি বলেন এত ইমেল কোথায় পাবো, তাহলে আমি এটা আপনাদের পরবর্তীতে দেখিয়ে দিব আপনারা ইমেল কোথায় পাবেন। আনলিমিটেড ইমেল, কোনো ফোন নাম্বার লাগবে না, কোনো কিছুই লাগবে না। তো এখানে আমরা ইমেল দেওয়ার পর এখানে বাদ যে দিলাম, যে কোনো একটা দিলেই হবে। জাস্ট আমি আগস্ট দিলাম, ডে 3 দিলাম, ইয়ার্স। এখানে খেয়াল রাখবেন আপনার বয়স যেন 20-এর উপরে 30-এর নিচে এরকম একটা এজ আপনাকে দিতে হবে। তো আমি 1990 দিলাম,
আমার বার্থডে। কন্টিনিউ। এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারের ক্ষেত্রে প্রথমে 917 দেওয়ার পর তারপরে যে কোনো একটা সংখ্যা দিবেন, গুনে গুনে 10টা সংখ্যা হলেই হবে, টোটালে 10টা সংখ্যা হবে। তারপর কন্টিনিউ। তারপর এখানে ফিমেল দিলে ভালো হয়, কারণ ওরা ফিমেল বেশি অ্যাকসেপ্ট করে। তারপর এখানে ইয়েস, শুধু উপরেরটা ক্লিক করে যাবেন। এখানেও ইয়েস, এখানেও ইয়েস, উপরে যেটা থাকবে সেটাই ক্লিক করবেন। আমি সবগুলোই দেখেন উপরের গুলোই দিচ্ছি। ইয়েস, আই এম অ্যালওয়েজ, এখানেও ইয়েস। আই হ্যাভ মেডিকেল, উপরে যেটা থাকবে সেটাই দিবেন। এখানেও ইয়েস। আর বিশেষ করে টাইমের দিকে খেয়াল রাখবেন, যে এখানে 14 মিনিট 2 সেকেন্ড দেখাচ্ছে। এই টাইম শেষ হওয়ার আগে কিন্তু এই সার্ভেটা করতে হবে, না হলে হবে না। এগুলো আপনার যে কোনো একটা দিলেই হবে, আর শুধু ইয়েস। এখানেও ইয়েস, এক্সিলেন্ট, মানে উপরের একটা দিলেই হবে। এখানেও ইয়েস। দেখেন আমারটা ম্যাচ হচ্ছে। আমি যে ইনফরমেশনগুলো দিলাম এগুলো ওরা মানে একটু যাচাই করে নিচ্ছে। দেখেন, তারপর এটা আসার পর এখান দিবেন নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস, আবার নো থ্যাঙ্কস, আবার নো থ্যাঙ্কস, এখানেও নো থ্যাঙ্কস, এখানেও নো থ্যাঙ্কস। যতবার আসবে ততবার নো থ্যাঙ্কস দিবেন, যেই পর্যন্ত এখানেও নো থ্যাঙ্কস, যেই পর্যন্ত এখানে ওয়েলকাম লেখা না আসবে। এই যে দেখেন এখানে লেখা আসছে ওয়েলকাম, এই লেখাটা আসার পর একদম নিচে চলে যাবেন। হ্যাঁ, একদম নিচে চলে যান। নেক্সট পেজ যেখানে লেখা আছে সেখানে যান, তারপর কেটে দিন। শেষ, আপনার কাজ শেষ। তারপর কেটে এগুলো ব্রাউজার সম্পূর্ণ আবার হিস্ট্রি ক্লিন করে আপনার আবার নতুন একটা ভিপিএন ধরিয়ে তারপর কাজ করবেন। আশা করি আপনারা বুঝে গেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে।